অ্যাসিড হাতে ঢালে, সেই অ্যাসিডের যে তীব্রতা হাত দগ্ধ করবে। সে হেলা করে ঢেলেছে কি শ্রদ্ধা করে ঢেলেছে অ্যাসিড দেখবে না। তেমনি নামের এই তীব্রতা এমন, সে হেলা করে করলেও তাকে পোড়াবে। এবার কি, যখন তার ওই শ্রদ্ধাটা হেলা করে করে করতে 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 কখন তাকে শ্রদ্ধা এসে আবির্ভূত করবে সে জানতে পারবে। ঠাকুর যখন মন্ত্রদান করতেন, ঠাকুর একদম কন্ডিশন করেই মন্ত্রদান করতেন যে এই সবগুলো খেলে আমি দীক্ষা দেবো না, অখাদ্য কুখাদ্য খেলে আমি দীক্ষা দেবো না। ঠাকুর কন্ডিশন করে রেখে দেওয়া, যারা যারা খেয়ে ফেলেছে বা শ্রদ্ধা করেনি, যেসব ব্রাহ্মণ গরিব ব্রাহ্মণ হয়ে গেছে, পতিত ব্রাহ্মণ হয়ে গেছে, ঠাকুর তাদের পায়শ্চিত্ত করে নিয়ে দীক্ষা দিতেন। পায়শ্চিত্ত তখন আমরা যখন বিদ্যালয়ে ছিলাম, তখন মানে ঠাকুর যখন বাংলায় আসতো, রেগুলার 4-5টা করে প্রায়শ্চিত্ত হচ্ছে, রেগুলার 4-5টা করে প্রায়শ্চিত্ত। মানে সে যে যে পাপ করেছে, মানে ব্রাহ্মণ হয়ে তিসন্ধ্যা করেনি বা বিভিন্ন রকম অখাদ্য কুখাদ্য সেবন করেছে, কেউ কেউ গোমাংসও খেয়েছে, এরকম নানা রকম ব্যাপার হয়েছে, ঠাকুরের কাছে ঠাকুরের কাছে জানানো হয়েছে। ঠাকুর তখন বলেছে প্রায়শ্চিত্ত করে তোরা দীক্ষা নিবি। সেই প্রায়শ্চিত্ত করার জন্য বিদ্যালয়ে আসবে, কোন বিষয়ে বিধান দেবে এবং মস্তক মুন্ডন করবে, দান করবে, ব্রাহ্মণ ভোজন করাবে, গোগ্রাস দেবে, দিয়ে তার প্রায়শ্চিত্ত পরে সে দীক্ষা নেবে। পরবর্তীকালে আমরা দেখতে পেলাম যে মহারাজ যবে থেকে ঠাকুর 2000 পর দীক্ষা দেওয়া শুরু করলেন, মহারাজ আর এই প্রায়শ্চিত্ত প্রথা বা এই ধরনের দীক্ষাদানের কথা মহারাজ বললেন না। মহারাজ কি বললেন? মহারাজ বললেন যে তুমি দীক্ষা নিয়ে নাও, দীক্ষা মন্ত্রটা জপ করো। এই মন্ত্র জপ করা মানে যেমন ইলেকট্রিকের যে তার, এই তারের সঙ্গে যেমন যোগাযোগ ছিন্ন হয়ে গেলে লাইটটা জ্বলে না, তেমনি মন্ত্রের সঙ্গে যোগ না রাখলে তোমার ভেতরে শক্তি জাগরণ হবে না। এই মন্ত্রের সঙ্গে যোগ হয়ে আছো মানে আমার সঙ্গে যোগ হয়ে আছো, এই মন্ত্রই তোমাকে আস্তে 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 তোমাকে এই পথে নিয়ে যাবে। সুতরাং সে প্রায়শ্চিত্ত করতে বললো না, তাকে খাবার নিষেধ দিল না, তার কোনো কিছু করলো না, ওই অবস্থায় তাকে দীক্ষা দান তাকে গ্রহণ করা হলো। তাহলে কি ছিল? প্রায়শ্চিত্তটা ছিল হচ্ছে এইটা যে ব্রাহ্মণ পণ্ডিত যারা তারা বিধান দেবে যে তার কি কি করেছে সে জানাবে, যে আমি এই করেছি, সেই অনুযায়ী তার একটা মূল্য নির্ধারণ হবে। সেই মূল্য গঙ্গার আগের দিন উপবাস থাকতে হবে, থেকে রাত্রিবেলায় চন্দ্রকে দেখে ঘৃতপ্রাশন করবে, পরের দিন মস্তক মুন্ডন, আগের দিনই মস্তক মুন্ডন হয়ে যাবে, পরের দিন ব্রাহ্মণকে দান করে গঙ্গা স্নান করে গোগ্রাস দিয়ে ব্রাহ্মণ ভোজন করিয়ে সে প্রায়শ্চিত্ত তার মনতে হবে যে দান করে না, সেটা হচ্ছে আলাদা প্রায়শ্চিত্ত। এটা হচ্ছে কমন প্রায়শ্চিত্ত, পণ্ডিতের কাছে প্রায়শ্চিত্ত করা হয় সেই প্রায়শ্চিত্তটা বলা হলো। যারা এই সমস্ত পাপ করে যারা প্রায়শ্চিত্ত করা, ওগুলো আলাদা আলাদা প্রায়শ্চিত্ত। কিন্তু এটা হচ্ছে এই বিধান যে মাছ মাংস ডিম প্যাচ খেয়ে জগাতে হয়েছে, তিসন্ধ্যা করেনি বা বিভিন্ন রকম পাপ করে, পরস্তি গমন হ্যান ত্যান নানা রকম পাপ আছে, সেটা পণ্ডিতের কাছে বলতে হবে যে আমি এই করেছি। তখন পণ্ডিত তার মূল্যটা নির্ধারণ করবে যে কত মূল্যে এই প্রায়শ্চিত্তটা হবে। সেই মূল্য অনুযায়ী সোনা বা রূপো ধরা হয়, সেটা বেদবিদ্যালয়ে থাকতো, সোনার রূপো থাকতো, ও টাকাটা দিত, সেইটা দান করবে। ও টাকাটা দিয়ে রাখতো, সেই সোনার রূপো বার করাতো, সেইটা দান করবে। আর তার আগে গোগ্রাস হয়ে হতো। যাই হোক, ঠাকুরের সময় দেখা যেত এইভাবে মানে প্রায়শ্চিত্ত করে তবে ঠাকুর দীক্ষা দান করতেন। মহারাজের বেলায় দেখা গেল এসবগুলো থাকছে না। সেখানে একটাই প্রশ্ন এলো যে তার সুতরাং কি ব্যাপার হলো, ঠাকুরের কথাটাই এখানে ফিরে আসলো যে ঠাকুর বলেছেন হেলয়া সদ্যয়া নাম রটন্তি মম যন্তব তেসাম নাম সদা পার্থ বর্ততে, হেলা করে হোক শ্রদ্ধা করে হোক আমার নাম করি, আমি সে নাম করি। সুতরাং এখন বর্তমান কলিযুগ, এখন মহারাজের কতগুলো উক্তি খুব সাংঘাতিক উক্তি গেছে যে আমরা খুব হেলা করে হয়তো শুনি, সেগুলোকে আমরা অনুসরণ করি না, কিন্তু সেগুলো আমরা চিন্তা করি বা মনন করি, তাহলে আমরা তার থেকে বিশাল বিশাল ফল লাভ করবো। কি বললেন? যে কলিকালে পাপ চিন্তা করলে পাপের ফল পাবে না, পাপ চিন্তা করলে পাপের ফল পাবে না, কিন্তু পুণ্য চিন্তা করলে পুণ্যের ফল পাবে। পুণ্য করো আর না করো, পাপ চিন্তা করলে পাপের ফল পাবে না, পাপ কাজ করলে ফল পাবে। কিন্তু পুণ্য চিন্তা করলে, পুণ্য করলে না, কাজটা করলে না, কিন্তু পুণ্য শুধু চিন্তা করলে তার ফল পাবে। অর্থাৎ কেন না, বলা হলো যে কলিযুগে পাপ চিন্তায় স্বাভাবিক, ফলে যেটা স্বাভাবিক বা সহজাত সেটাতে পাপ কাউন্ট করা হয় না, স্বাভাবিক যেটা। সুতরাং যদি এবার সে পাপটা চিন্তা করার পর সেই পাপটা সে করে ফেলে, তখন পাপ ধরা হবে। কিন্তু পুণ্য সে করতে পারলো না, হ্যাঁ, যে আমি ব্রাহ্মণকে গরু দান করবো, কি আমি অমুক গরিব লোককে শীতে এতগুলো লোককে বস্ত্র দান করবো, কি
কি আমি এত লোককে আমি এই সময় অন্নদান করব, এসব সে চিন্তা করলো, কিন্তু কোনোটাই সে করতে পারলো না। ওই চিন্তার দরুন সে ফল পাবে। এই শুভ চিন্তাটা করায় কলিকালে অনেক কিছু। অনেক কিছু চিন্তাটা। কারণ কি হচ্ছে, দেখা গেছে কর্মের অনেক আগে থেকেই কর্মের বাসনাটা ভেতরে থাকে, তারপর অনেক পরে কর্মের রূপ হয়। বাসনের আস্তে 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 সে একদিন শুভকর্ম করতে বাধ্য হবে, কিন্তু বাসনাটাই যদি শুভকর্ম না আসে, সে কোনোদিন শুভকর্ম করতে পারবে না। থট বলছো, এটা থট, চিন্তা। বাসনাটা মানে যে বাসনাটা আমার, কারণ বলছি যে বাসনা শূন্য জীব হতে পারবে না। বাসনা শূন্য জীব হয়ে গেল মানে সে সদ্য মুক্তি পেয়ে যাবে। বাসনা শূন্য হওয়াটাই হচ্ছে তপস্যা। বাসনা শূন্য হয়ে গেল মানে সে ঈশ্বরের সঙ্গে একীভূত হয়ে গেল। ঈশ্বর বিষয় শূন্য, সে যে মুহূর্তে বিষয় শূন্য হলো